আমার উট হারায় গেছে, আমি ছাদের উপরে খোঁজ করতেছি। বলে তুমি উট হারাইছো, তুমি কি আহম্মক মূর্খ নাকি? তোমার উট কেমন করে ছাদের উপরে আসে? বলে হে বাদশাহ, ছাদের উপরে যদি হারানো উট খুঁজে না পাওয়া যায়, তাতে তুমি আমাকে আহম্মক মূর্খ বলতেছো। হে বাদশাহ, তুমি কি আমার চেয়ে কি জ্ঞানী নাকি? কেন? তুমি কেমন করিয়া ওই সোনার খাটে ঘুমাইয়া মাওলার ইবাদত কইরা কি মাওলাকে পেতে চাও নাকি? এই কথা বলে তিনি উদাও হয়ে গেলেন, আর শব্দ আসে না। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ তিনি চিন্তা করলেন, হায় রে হায়, কথাটা কি বললো? আমি কি তাহলে মাওলাকে পেতে পারবো না আরাম আয়েশে থেকে ইবাদত করে? তখন তিনি গভীর ভাবে চিন্তা করতে থাকলেন। এইভাবে কিছুদিন যাওয়ার পর আবার একদিন রাজদরবারে তারা রাজদরবারের লোকজন নিয়ে বসে আলোচনা করতেছে। এমনি সময় আবার একজন লোক সেখানে প্রবেশ করে ফেললো। বলার পর বলে, কে আপনি এখানে কেন প্রবেশ করলেন? বলে, আমি মুসাফির আর আসছি আরেক মুসাফির খানায়। তখন পারলোকের বাদশা ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। এত বড় সাহস, এটা কি তোমার মুসাফির খানা মনে হয়? এটা হলো রাজদরবার, কেমন করে তুমি এটাকে মুসাফির খানা বলো? বলে, আমি কেন বললাম? এটা তো অবশ্যই মুসাফির খানা, কেননা আপনার এই সিংহাসনকে আমার তার আগে কার ছিল? বলে, আমার বাবার। তার আগে কার ছিল? আমার বাবার বাবার। তার আগে কার ছিল? তাহার বাবার। তাহলে তারা এখন কোথায় চলে গেছে? বলে, তারা তো সবাই মৃত, তারা তো সবাই পরকালে চলে গেছে। বলে, হে ইব্রাহিম আদম, তাহলে কেমন করিয়া এই সিংহাসন তোমার হইল? আপনিও তো একদিন এই সিংহাসনে থাকতে পারবেন না, এই সিংহাসন থেকে তো সবাই চলে যায়। তাহলে এই সিংহাসন, এই রাজদরবার, এই মজলিসটা আপনার আমাদের সকলের জন্যই তো অবশ্যই অবশ্যই মুসাফির খানা। এই কথা বলার পর ওই লোকটা আবার চলে গেলেন। যাওয়ার পর এখন ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ তার ভিতরে আবার চলে গেল, ভিতরে কি যেন ঘূর্ণিঝড় উঠে গেল, হৃদয়ের মধ্যে কেমন যেন ঝড় উঠে গেল। হায় রে হায়, কি বলে গেল? কথা তো সত্যই, এই দুনিয়াতে আমি তো থাকবো না, এই দুনিয়া থেকে তো আমার চলে যেতে হবে। এই রাজ সিংহাসন আমার সঙ্গী হবে না, এই রাজদরবার আমার সঙ্গী হবে না। ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে একাই থাকতে হবে। তখন বলকের বাদশা ইব্রাহিম আদম পুত্রের হাতে দায়িত্ব ছেড়ে দিয়া এই রাজ সিংহাসন ছাড়িয়া জঙ্গলে চলে গেল মাওলার ইবাদত করতে। এমন ভাবে সাধনা করলেন, এমন ভাবে ইবাদত করলেন, একজন শায়েখের আল্লাহর ওলির সোহবতে যাইয়া তার দেখানো ওয়াজিফা নিয়া ওই ইব্রাহিম আদম এমন ভাবে ইবাদত করতে থাকলেন। এমনি সময় একদিন ওই তিনি গাছের নিচে বসে একটা নদীর পরে বসে মাওলার জিকির করতেছে, ইবাদত করতেছে। এমনি সময় রাত দরবারে কিছু লোক যে বলে, হে ইব্রাহিম আদম, হে আমাদের বাদশা, আপনি তো অনেক জ্ঞানী গুণী মানুষ, কি এমন পাইলেন যে রাজ সিংহাসন ছাইরা আপনার জঙ্গলে এসে নদীর পাড়ে বসে এখানে সেখানে বসে মাওলার ইবাদত করতে হয়? তখন তিনি বলে, হে তোমরা কি দেখতে চাও আমি কি পেয়েছি? বলে, হ্যাঁ অবশ্যই দেখতে চাই। বলে, তাহলে একটু দেরি করো, দেখো তার হাতে একটা সুই ছিল, সুইটা পানির মধ্যে ফেলে দিয়ে, পানির মধ্যে ফেলে দিয়ে নদীর মাছকে লক্ষ্য করে বলে, হ্যাঁ নদীর মাছ, তোমরা আমার ফেলে দেওয়া সুইটা তুলে দাও। ওই নদী থেকে মাছগুলি স্বর্ণের সুই মুখিয়ে নিয়ে শত শত মাছ জেগে উঠল। এই কথা দেখার পর বলকের বাচ্চা ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ বলে, না না, আমার এই সুই লাগবে না, আমি যেটা পানি ফেলে দিয়েছি সেটা আমাকে দাও। এই কথা বলার পর তখন বড় একটা মাছ তার ফেলে দেওয়া সুইটা আমার নিয়ে জায়গা দিয়ে ভেসে উঠলে। এখন বলে,
বাদশা বানায়া দিছে। দুনিয়ার লোক লালসা ত্যাগ করার কারণে মাওলা পাক তাকে আখিরাতের বাদশা বানায়া দিছে। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, যে যত দুনিয়া ত্যাগ করলো সে তত বেশি মাওলার নৈকট্য লাভ করলো। আমার মুর্শিদ শাহ কাজী শ্রী রহমাতুল্লাহ আলাইহি বাবাজান যখন সরকারি চাকরি ছেড়ে দিয়া আপন মুর্শিদের খেদমতে চলে গেলে এমন ভাবে সাধনা করতেন, এমন ভাবে খেদমত করতেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এমনি করে 14 বছর পর্যন্ত তিনি ধ্যান করছে, মুরাকাবা করছে, আপন মুর্শিদের খেদমত করছেন। কেমন কঠিন শাসনা! তিনি যখন কি করতেন রাতের বেলা, অনেকে আপনারা অনেকেই দেখেছেন, এটাও সত্য, এ দেশের মানুষ, এ দেশের ঘটনা, এমন না 200 বছর আগের ঘটনা না, বাস্তব সত্য ঘটনা। আমার মুর্শিদ শাহ কাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করতেন, অনেক সময় নদীর পাড়ে, অনেক সময় অমুকের বাড়িতে, তমুকের বাড়িতে এমন ভাবে সেজদায় পড়ে যাইতে, রাতের বেলা সেজদায় পড়ে ওই মাওলার কাছে কাঁদতেন, মাওলার ধ্যান মুরাকাবা করতে। কেমন মুরাকাবা করতেন! অনেকে মনে করত নদীর পাড়ে দেখার পর লোকটা কি অন্য দেশের কোন চোর ডাকাত ভয় পেয়ে যেত, কিন্তু কাছে যে দেখতো না না না, এত সুন্দর চেহারার মানুষ তো খারাপ হতে পারে না। তারপরে লক্ষ্য করে দেখতো উনি আসলে করেটা কি। যখন কাছে যাইতো, যাওয়ার পরে দেখতো না না, উনি মুরাকাবায় বসিয়া মাওলার জিকির করতেছে, মুরাকাবায় করিয়া মাওলার ইবাদত করতেছে। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, আমার মুর্শিদ শাহ কাজী শ্রী রহমাতুল্লাহ আলাইহি 14 বছর পর্যন্ত ধ্যান মুরাকাবা করেছেন। তিনি যখন আমার মুর্শিদ শাহ চন্দ্রপাড়া দরবার শরীফে তিনি যখন উপস্থিত হয়ে যখন তিনি এইভাবে মুরাকাবা করত, আপন মুর্শিদের খেদমত করত, তখন ইমাম শাহ চন্দ্রপাড়া রহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে তাকে দেখাইতেন আর বলতেন, দেখো বলকের বাদশা ছিল ইব্রাহিম আদম, তিনি সব কিছু ছাড়িয়া জঙ্গলে যাইয়া মাওলাকে পেয়েছিলেন। আর এই যে একজন দেখো সূর্য পাগলা, সরকারি চাকরি, বাড়ি গাড়ি, পোপলাপর সব কিছু ছাড়িয়া আজকে বছরের পর বছর পাগল হয়ে ঘুরতেছে। কিসের পাগল? দুনিয়ার বাড়ি গাড়ির পাগল নাকি? না না না, তিনি সরকারি চাকরি, বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে দিয়া মাওলার পাগল হয়েছে, মাওলার প্রেমে মজেছে। এজন্য মাওলাকে যদি পেতে হয় এইভাবে দুনিয়ার লোভ শূন্য হতে হবে, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে, বেশি বেশি করে আপনারা মুরাকাবা মুশাহিদা করতে হবে। আর যদি আপনি আমি এই নফল ইবাদত বন্দেগী দ্বারা যদি মাওলা পাকের ওলি হতে পারি, তাহলে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা আমি সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার বন্ধু যারা রে, তাদের কোনো ভয় নাই দুনিয়াতে, তাদের কোনো ভয় নাই আখিরাতে। এটা কার কথা? দুনিয়ার কোনো মানুষের কথা না, কোনো পীর সাহেবের কথা না, কোনো আলেম ওলামার কথা না, এটা পবিত্র কোরআন শরীফের কথা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সাবধান, আমার বন্ধু যারা, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই দুনিয়াতে, তাদের কোনো ভয় নাই আখিরাতে, তাদের জন্য আছে শান্তি এবং সাফল্য।